নমস্কার, পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পমফ্রেট মাছগুলো বেশ কদিন হয়ে গেছে তো এনেছো। আজকে তাহলে পমফ্রেট মাছটাই করে ফেলি। চটপট বলো তো, কী খাবে পমফ্রেট মাছের? কোন রেসিপিটা করব? তাড়াতাড়ি রান্না করব, তাড়াতাড়ি বলো। আজ তাহলে পমফ্রেট সর্ষে করো না। আচ্ছা, তাহলে পমফ্রেট সর্ষেই করি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে 4টে পমফ্রেট মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর 4 চামচ কালো সর্ষে বেটে নিয়ে সেটা একটু বেশি করে জল দিয়ে খোসাটা ছেঁকে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি। আর লাগবে 5 ফোড়ন, নুন, হলুদ। কড়াইটা ভালো করে গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হলে এক এক করে পমফ্রেট মাছ দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো উল্টানোর সময় ধীরে ধীরে করতে হবে, নাহলে খুব নরম হয়তো ভেঙে যেতে পারে। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ওর মধ্যে সর্ষে বাটা জলটা দিয়ে দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি। তারপর ঝোলটা ফুটে উঠলে পমফ্রেট মাছগুলো একে একে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই আদা বাটা কাঁচা লঙ্কাটা। তারপর ভালো করে নাড়িয়ে দিয়ে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ওলট পালট করে দিয়েছি মাছগুলো। তারপর ঝোল কমে এলে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। তারপরে আরেকটু ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট সামান্য ফুটে উঠলেই কাঁচা লঙ্কা আবার একটু চিড়ে দিয়ে আমরা তেলটা যেই ভেসে উঠেছে একটু, তখন নামিয়ে নিয়েছি। এই যে আমাদের পমফ্রেট মাছ রেডি। এই তাড়াতাড়ি এই গরম গরম লাঞ্চটা আমরা সেরে ফেলি পমফ্রেট দিয়ে। তাড়াতাড়ি এসো। দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি ভাতটা দাও, খেতে বসি। দারুণ হয়েছে তো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এতটাই। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে পাহাড় তিস্তার রান্নাঘরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।